চলো আস্তাগফিরুল্লাহ রাব্বি। সূরাতুল বাকারা 97। কুল মান কানা আদুওয়ান লে জিবরিল। প্রসঙ্গটার যেহেতু একটা সংযোগ পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা মিলালাম। বলো, যে হবে শত্রু জিবরাইলের, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। তাহলে কার্যত সে অবতীর্ণ পর্যায়ক্রমে, নাজ্জালা পর্যায়ক্রমে অবতীর্ণ করে একে, হু আলা কলবিকা, ওপরে অন্তরের তোমার, বেইজনি ইল্লাহ, আল্লাহ ইচ্ছা অনুযায়ী আল্লাহর। এখন এইটুক দাও, এখন এইটুক দাও, এখন এইটুক দাও, এটা আল্লাহ বলেন জিবরাইলকে। জিবরাইল সেইভাবে পর্যায়ক্রমে তোমার অন্তরের উপরে এটা নাজিল করে। এই একই ফরম্যাট এখনো যারা কোরআন পাবে পৃথিবীতে একই রকম পাবে। এইটা স্থায়ী সুন্নত আল্লাহর। নাসির বলো, কি বলেছি? কিতাব মানুষকে দেওয়ার স্থায়ী নিয়ম এইটা। হ্যাঁ, কারণ কি? কারণ কিতাব ফেরেশতার মাঝখানে কেন? কারণ ফেরেশতারা ভুল করে না। তাদেরকে ভুলের ঊর্ধ্বে রাখা হয়েছে। কিভাবে ঊর্ধ্বে রাখা হয়েছে? তারা করে তাই যা আল্লাহ তাদেরকে করতে বলেন। খেয়াল করবা, এই কোরআনে যে সমস্ত ফেরেশতাদের সম্পর্কে কথা আছে, ওটা দেখলে রীতিমতো গা কাঁপন ধরে আমার। হ্যাঁ, লা ইয়াসুনা, কথা বুঝছো? হ্যাঁ, আল্লাহ ইয়াফআলুনা মা ইউমারুন বা তুমারুন, করে তাই যা তাদেরকে আদেশ করা হয়েছে। এখন খেয়াল করবা, একটা অস্তিত্ব এমন, তাকে যেটা বলা হয় সে সেটা তারপরে করে। সালাউদ্দিন, বুঝছো? আমি এই বাচ্চাটাকে বলেছি, তুমি বাবু এই কাজটা এইভাবে এইভাবে করবা, তারা ঠিক সেই কাজটা সেইভাবে করতে পারে। আল্লাহর কোনো আদেশের ব্যাপারে তাদের নিজের কোনো খেয়াল, কোনো রুচি অভিরুচি চাপায় না তারা। তা না হলে এই প্রকৃতিটা এইভাবে থাকতে পারতো না। হ্যাঁ, এই প্রকৃতিটার যে হারমোনিটা, প্রকৃতির যে একসূত্রতা, এই একসূত্রতা শুধু এই কারণেই যে স্বয়ং সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন, এবং তিনি যেটাকে যেভাবে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে করেছেন, সেই কথাটা ফেরেশতাদেরকে বলেন, এইটা এই কারণে, এটা এই কারণে মেনটেন হবে, ব্যাস। ওখান থেকে একটা ডাল ভাঙিয়ে নিয়ে একটা কলম কাটার অধিকার তাদের নাই। দেওয়া না, বুদ্ধি না থাকলে বলতেই পারতো না যে এরা মারামারি করবে। খবরদার, এতটুকু আন্ডারস্টিমেট করবা না। নাও, মোল্লারা তো ডুবলো ওই কারণেই, ফেরেশতাদেরকে রোবট মনে করে, তাই না? নাও, হ্যাঁ, এআই মনে করে। তাদের ফারসাইটনেস, তাদের বুদ্ধি, তাদের বোধ, তাদের আন্ডারস্ট্যান্ডিং একেবারে সিমিলার টু দ্য হিউম্যানিটি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা একসাথে কাজ করব এই পৃথিবীর জীবন এবং পরকালে। আর ওদিকে আমার জিনটাকে আমি যদি বানিয়ে নিতে পারি, তাহলে ফাবে ইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই তো তিনে মিলে এক অস্তিত্ব, যেটা হলো মানবতা, আল্লাহর খলিফা।
তাহলে কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়নকারী তার যার সামনে আছে এর, অর্থাৎ তওরাত ইনজিল যে সত্য আল্লাহর কাছ থেকে আসা কিতাব তার সত্যায়ন করে এই কিতাব। তওরাতে ইনজিলে লেখা আছে এই কিতাব আসবে। ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সূরা সফ। ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর কথা বলে গেছে। তাহলে সেটাকে সত্যায়ন করে। ওয়া হুদান, এবং পরিচালনা করবে, ওয়া বুশরা লিল মুমিনিন, এবং সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী। মান কানা আদুওয়ান লিল্লাহ, তো মুসাদ্দিকান আমরা কিন্তু একবার পেলাম 97-তে, দেখেছো তো। মান কানা আদুওয়ান লিল্লাহ, যে হবে শত্রু আল্লাহর, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের তার, ওয়া রুসুলিহি, এবং বার্তাবাহকদের তার, ওয়া জিবরিল ওয়া মিকাল, এবং জিবরাইল ও মিকাইল, ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন, তাহলে হবে নিশ্চিত যে আল্লাহ হবেন তাদের শত্রু, এই অকৃতজ্ঞদের শত্রু। এখন এই মিকাইলের কাজ কি আমরা জানি না। এই একটা জায়গায় একইবারে মিকাইল শব্দটি এসেছে, এই একই জায়গায় এসেছে ইত্যাদি, সেগুলো সব হাদিস থেকে বা অন্যান্য সূত্র, হ্যাঁ সেগুলো তো আলাদা বলা আছে। যখন জিবরাইল আলাইহিস সালামকে সত্যায়ন করতে হয়, হ্যাঁ, যে এই কিতাব জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে হ্যাঁ আল্লাহর কাছ থেকে মুহাম্মাদের কাছে, হ্যাঁ, এই কথাটা যখন এইভাবে বলা হয় তখন ওই কথাটা কে বলছে? তখন এই কথাটা কে বলছে? এই ওহীটা কে বলছে তখন, যে এই কিতাব আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম নাযিল করছে মুহাম্মাদের কাছে? হ্যাঁ, না ওদিকে যেও না, তাহলে হুজুরদের পাল্লায় পড়ে যাবা। তাহলে মিকাইল আলাইহিস সালাম ওই যেমন ওই আহমকের বাচ্চা যেমন মিলাই দিছে, অজান্তেই সজল রহমান হাদিস মানে, তাই না? অজান্তেই হাদিস মানে, হার মানলো সে, ও হারায় টারায় দিয়া ও কি কইল, একটা আয়াতেরও তর্জমা ঠিক বললো না। মাআযাল্লাহ, চলো তাহলে ওই কথাটা কে বলতে পারে? না, এখানে আসো, আবার আমি আসি। তুমি যে প্রশ্নটা তুলেছো সেই প্রশ্ন আদৌ থাকে কি না। কুল কি কাকে বলছে বলো, কি কাকে বলছে? আল্লাহ রসুলকে বলছেন। এখন রসুলের জবান খুলেছে, মান কানা আদুওয়ান লি জিবরিল, এই আয়াত রসুলের মুখ নিঃসৃত। যে হবে শত্রু জিবরিলের, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা। এখন মোহাম্মদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য কেউ না। মোহাম্মদ আয়াত বলছেন মুখ দিয়ে, কিন্তু বলছেন এমন ভাবে যে তিনি বলেছেন যে তোমার কাছে, তোমার অন্তরে এ ক্রমান্বয়ে অবতীর্ণ করে বিইজনে রাব্বিকা, তোমার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী। মোহাম্মদকে সরাই দিছে সিন থেকে। তুমি বলো, তুমি এমন একজন মাত্র বক্তা। তো লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুওয়ান লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরাইল ওয়া মিকাল। মানে মিকাইলকে তুমি থার্ড পারসন আনছো কেন? কোনো প্রশ্ন আছে তোমার এই ব্যাপারে? হ্যাঁ, বাস আমরা জানি
একজন তোমার যাকে বলে যে একজন ফেরেশতার নাম আল্লাহ উচ্চারণ করেছেন, যিনি যে কোনোভাবে ওহী সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত। জি যে কোনোভাবে। অনেকেই এক ধাপ এগিয়ে চিন্তা করেন যে যে জীবিকার যে কথাটা বলা হয় সে জীবিকাটা মিকাইল আনে বাইরে চলে গেলাম, ইত্যাদি। তো আমরা যাব না এখানে। বাইরে চলে গেলাম। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, তাহলে কার্যত আল্লাহ শত্রু, স্বয়ং আল্লাহ শত্রু তাদের যারা অকৃতজ্ঞ। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাত, আর এখন প্রকৃত বাস্তবতায় অবতীর্ণ করছি আমরা তোমার কাছে বাণী ও বার্তা সবই স্পষ্ট। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, অস্বীকার করে না এটা তারা ছাড়া যারা ফাসেক। আওয়া কুল্লামা আহাদু, আচ্ছা এমনটাই কি হয়নি যখনই তারা কোনো অঙ্গীকার করেছে? আহাদু, যখনই তারা কোনো অঙ্গীকার করেছে, আহাদান কোনো অঙ্গীকার, নাবাদাহু ছুঁড়ে ফেলে দিয়েছে সেটাকে, ফারিকুন মিনহুম একটা শ্রেণী তাদের মধ্যে, অর্থাৎ সেই আলেম শ্রেণী। যখনই কোনো অঙ্গীকার করেছে তখনই তারপর তাদের একটা শ্রেণী সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাল আকসারহুম লা ইউমিনুন, তাহলে পুরো বনি ইসরাইলকে দেখানো হলো এদের অধিকাংশই আদৌ বিশ্বাসই করেনি। ওয়ালাম্মা জাআহুম রাসূলুন, অতঃপর যখন এলো তাদের কাছে একজন বার্তাবাহক, মিন ইনদিল্লাহ সরাসরি আল্লাহর কাছ থেকে, মুসাদ্দিকুন লিমা মাহুম সত্যায়ন করছে তাকেও যা তাদের সাথে। ওই যে এখানে আমরা কি দেখব, যে তারা আরাফু চিনতেও পারল, আর এখানে সত্যায়ন করলো নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, মিনাল্লাযিনা এটা মিলায় দেবা, হ্যাঁ মিনাল্লাযিনা উতুল কিতাব। তো ছুঁড়ে ফেলে দিল, কথা বুঝছো, একটা শ্রেণী তাদের মধ্যে থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। খেয়াল করবা, কিতাব আল্লাহে ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাব তাদের পিঠের পিছনে। এটার মানেটা বুঝছো কিনা? হুজুররা যেখানে এখন দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কিতাব তাদের পিঠের পেছনে। কিতাব আল্লাহে ওয়ারাআ ঘুমে ধরছে, যুহুরিহিম হলো, তাহলে কি হলো, কান্নাহুম লা ইয়ালামুন, এমন ভাবে তারা কিতাবকে রাখে যেন কিতাব সম্পর্কে কিছু জানেই না। এখন এটাকে কোন দিকে নেব, মানে তারা যে কিতাবকে পিঠের পেছনে রেখেছে এইটাই জানে না তারা। তারা মনে করে আমরা কিতাবের ধারক, কিন্তু বেসিক্যালি তারা যে কিতাবকে পিঠের পিছনে ফেলে রেখেছে এটা জানেই না তারা। হ্যাঁ তাই নাকি? কোরআনের বাপ না হইতেছি আমরা, কিন্তু কোরআনের আয়াত অনেক বিরোধিতা করছে। কোরআনে যে ধরনের বিপজ্জনক কথা আছে এগুলো যদি সঠিক মানুষ জানে, এই কথাগুলো আমি শুনছি কোরআনে, সে বিপজ্জনক কথা বলছে। তাহলে আমরা মুসাদ্দেকান এখানে পেলাম, হ্যাঁ আমরা 97-তে পেলাম মুসাদ্দেকান, 101-এ পেলাম মুসাদ্দেকুন।
আলী ইমরান 81। ওস্তাদের এই যে পাঞ্জাবিটা না ক্যামেরা ডিস্টার্ব করে। ক্যামেরা ডিস্টার্ব করে? হ্যাঁ, এর জন্য ঘুরাই দিয়ে দিয়েছি। এটা ক্যামেরা নেয় না। আরে নেয়। ওই যে ঘোড়া দেয়া আছে, ওটা নেবে, এমনি নিবে। এমনি ভিডিওতে নি ঘোড়া দিয়ে দাও। অনলাইনে নেবে না, অনলাইনে দেওয়া। অনলাইনে নেবে না। অনলাইনে করে সঙ্গে হবে। চলো, আলী ইমরান 81। আচ্ছা, এখন এখানে আমরা এই যে চেষ্টাটা যেটা করছি, আমরা কিসের চেষ্টা করছি? কেউ কি বুঝতে পারছো যে আমরা এই যে পড়ছি আয়াতে আয়াতে একটা শব্দকে কেন্দ্র করে সেই আয়াত, সেই প্রেক্ষিতটা যে আমরা বুঝে নেবার চেষ্টা করছি, কারণটা কি? এটা যদি আমাদের মাথা থেকে সরে যায়, আমরা যদি ভুলে যাই, তাহলে কিন্তু আর এই পড়া বেকার। অর্থাৎ আমরা আমাদেরকে সত্যায়ন করতে চাই যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সেই বিশ্বাস যে নিশ্চিত, সেই বিশ্বাস যে আমরা প্রমাণ করেও দেখাতে পারি, সেই ব্যাপারটার কোরআনি ফরমেট আমরা জানতে চাই। কিভাবে যুগে যুগে কালে কালে মানুষরা যারা আল্লাহতে বিশ্বাস এনেছে, তারা সেই বিশ্বাসকে নিশ্চিত হয়েছে এবং সেটাকে আল্লাহকে সত্য প্রমাণ করে দেখিয়েছে। আচ্ছা, এখন এমন একটা ব্যাপার যে তুমি বিশ্বাসকে প্রমাণ করে দেখাবা, বিশ্বাসকে প্রমাণ করে দেখাবা। এখন সেটা কি প্রমাণ করে দেখানো যায়? যায়, প্রমাণ করে দেখানো যায়, আমরা জানি না। এই বিশ্বাসকে প্রমাণ করে দেখানো যায়, ওটাই আমাদের শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আমাদের সঙ্গে। একটা বিনোদন আছে, সেটা হলো যে এই কাজটা আল্লাহ করাই দিতে হবে। যেমন মুসা আলাইহিস সালামের বিশ্বাসের থেকে এক ইঞ্চি আসে নাই সহজ। হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ যখন করাইয়া দিয়েছে যে এইভাবে হচ্ছে, হ্যাঁ বলছে যে হ্যাঁ হ্যাঁ, এখন আমি বিশ্বাস করি। হ্যাঁ, এখন আমি এই বিশ্বাস। জিনিসটা আমার কাছে একটা জিনিস আমার কোরআনের মধ্যে আমার সুন্দর সুন্দর, আমি আর যদি তোমার মনে লেগে থাকে ব্যাপারটা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তো একই। একই। আল্লাহ সাহায্য করেছেন বিশ্বাস। কিন্তু মুসা আলাইহিস সালামের একটা ব্যতিক্রম হবে। আসেন এবার নবুয়ত রিসালাতের যে আদি ইতিহাস, ওয়াইজ আখাদাল্লাহ মিসাকান নবিয়্যিন, যখন নিয়েছিলেন আল্লাহ মিসাক, অঙ্গীকার নবীদের। লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই এনে দেব তোমাদেরকে কোনো কিতাব, যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব, ওয়া হিকমাতিন, এবং সেই কিতাবের বুঝ, সুম্মা জাআকুম রাসূলুন, কথা হচ্ছে নবীদের সঙ্গে। যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব এবং সে তার বুঝ, অতঃপর আসবে তোমাদের কাছে একজন বার্তাবাহক। এইটাকে মোহাম্মদ বানায়া গেছেন নিচে, এইটাকে সব মোল্লারা এইটাকে মোহাম্মদ রসুল্লাহ বানায় নিছে। অথচ এইটা আদম থেকে নিয়ে কত নবী কত রসুল, কাদ খালাত মিন কাবলিহির রসুল, কত রসুলের আগে অতীত হয়ে গেছে। হ্যাঁ, আরেকখানে বলতেছে যে অনেকের কথা তোমাকে বলছি, আবার অনেকের কথা বলিনি। বলিই নেই। তাহলে দাঁড়ালো কি, যে যখন অঙ্গীকার নিচ্ছিলেন নবীগণের, এই নবীগণ হলো যার শেষ জন মোহাম্মদ রাসূলুল্লাহ মাহমুদুল্লাহ, বুঝছো, যার শেষ ধারাবাহিকতার শেষ জন
মোহাম্মদ রসুল যাদের কাছ থেকে মিসাবটা নিয়েছিলেন নিয়েছিলেন তাদের শেষজন মোহাম্মদ রসুল। এই তার কথাই বলা হচ্ছে এখানে, না? হ্যাঁ, তা এখন না এখানে যে অতপর আসবে তোমাদের কাছে কোনো একজন বার্তাবাহক, তার মানে আসবে ঈসা, আসবে মূসা, আসবে ঈসা, এটা মোহাম্মদ নয়। মোহাম্মদ হলে পুরো আয়াতটা গুবলেট হয়ে যায়। এরপরে আসবে হচ্ছে যদি আমরা এখানে যে সূরা হাজের আল্লাহ যে বাছাই করে নেবেন দেবেন মানুষদের মাঝখানে, না, ওদিকেও যেও না, তুমি আগে থাকো। এই জন্য যে মনে করো যে চলছিল যেমন ইউসুফ যেটা রেখে গেছে সেটা চলছিল মূসা পর্যন্ত। হ্যাঁ আমাদের আলেমরা তো রায় দেন ইউসুফের কোনো কিতাব নাই, আজ কোরআন বলে ইউসুফের কিতাব ছিল। বলো, কিতাব ছাড়া কোনো যুগ ছিল। তাহলে সে অনুযায়ী চলেছে মূসা পর্যন্ত, মূসাকে দেওয়া হয়েছে কিতাব। আবার সে মূসাকে কিতাব দেওয়ার পর থেকে নিয়ে সেটা চলেছে, নবীরা বা রসুলরা সেটাকে ধারাবাহিকতা রক্ষা করেছে ঈসা পর্যন্ত, ঈসার পরে মোহাম্মদ। এই যে রসুল, এখন এখানে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য মোহাম্মদ রসুল না, এই আয়াতের মূল বক্তব্য হলো অতঃপর যখন আসবে তোমাদের কাছে নতুন কোনো কিতাব দিয়ে, এবার আমি বদলে দিলাম কথাটা, সুম্মা জাআকুম রাসূলুন। এখানে খেয়াল করো সেকশনগুলো, যে লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, অর্থাৎ একজন রসুল যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব এবং সেই কিতাবের বাস্তবতা, হিকমা তার মানে রসুল, কথা বুঝছো? সুম্মা জাআকুম রাসূলুন, এখন এই সুম্মাকে যদি আমি অন্যভাবে ব্যবহার করি, অর্থাৎ তোমাদের কাছে আসবে কোনো একজন বার্তাবাহক, অতঃপর না, হিকমার এটাই হচ্ছে যে আসবে সুম্মা, অর্থাৎ আসবে তোমাদের কাছে একজন বার্তাবাহক, মুসাদ্দিকুন লিমা মাআকুম, আচ্ছা, সে এসে সত্যায়িত করবে তা যা তোমাদের সাথে। মূসা তওরাত নিয়ে এসেছে, দাউদ বলেছে ভাই তওরাত ঠিক আছে, আবার সেই তওরাত নিয়ে ঈসা এসেছে, ঈসা এসে বলেছে ভাই তওরাত ঠিক আছে। রাসূল থাকতে হবে না, হ্যাঁ কিতাব থাকলে হবে। হ্যাঁ, এদিকে আবার মোহাম্মদ রসুল এসেছেন, মোহাম্মদ রসুল এসে বলছেন যে তওরাত আর ইনজিল ঠিক আছে, আল্লাহর কিতাব। এটা এখানে পাওয়া যাচ্ছে। এই যে ধারাবাহিকতা, এখন এইখানে এই আয়াতের মূল ভেদটা কোন জায়গায় সেটা বলি। লা তুমিনুন্না বিহি, অর্থাৎ আমি এসে যদি আমার আগে তোমার কথা বলি যে তুমি ঠিক ছিলে, তাহলে আমি যেই সমকালীন অবস্থার উপরে এসছি সেই লোকেরা সকলে তাকে বিশ্বাস করবে। বুঝে নাও ব্যাপারটা। আগে একখানা কিতাব ছিল, তার চর্চা ছিল, কিতাব ছিল, তার চর্চা ছিল, সে অনুযায়ী একদল মানুষ জীবন অনুশীলন করত। এমন সময় আর একজন নতুন এডিশন নিয়ে এলো এক রসুল, বুঝতেছ নাসির? এখন সে যদি এসে বলে যে তোমরা যেটা চর্চা করছো ঠিক আছে, আল্লাহর কিতাবই চর্চা করছো, তাহলে যারা এখন এক্সিস্টেন্স, অর্থাৎ যে লোকেরা এখন আছো, সেই লোকেরা যারা আগের কিতাব চর্চা করছো,
এখন রসুল এসে যদি বলে তোমরা ঠিক আছো, তাহলে এই তোমরা সকলে একে বিশ্বাস করবে, যিনি এলেন এখন। নাকি বলতে পারেনি? তাহলে কি হলো? মানে যিনি এলেন তিনি আগের অনুসারী বললেন যে তোমরা সঠিক আছো, সঠিক আছে, কিতাবও সঠিক, তোমরাও সঠিক, তোমরাও সঠিক। এবং তাদের দায়িত্ব হলো আমাকে বিশ্বাস করা, নতুন যিনি এসছেন নতুন জিনিস তাকে বিশ্বাস করা। তাকে বিশ্বাস করে। ক্বালা আ'আকরারতুম। তাহলে এখানে একটা জিনিস যেটা আমি বললাম, যে এখানে ফাঁকে যে জিনিসটা থেকে যায়, শুধু নবী রসুলদের ব্যাপারটা নয়, কিন্তু এখানে পাবলিক কিন্তু আপনা থেকে এসে গেল। এটা খেয়াল করেছো কিনা? পাবলিক এসে গেল কিন্তু আপনা থেকেই। অর্থাৎ সেই কালে যে হিকমাটা চর্চা করত কিতাব, যে পাবলিক নবী সহ সবাই কিন্তু এই গ্রুপের মধ্যে চলে এলো। তাহলে তখন যদি রসুল উপস্থিত নাও থাকে, তাহলে পাবলিকের উপরে দায় হলো এই কিতাব বিশ্বাস করা। কে কি বুঝলো, কে কি বুঝলো না। এই যে আদৌ এই আয়াতখানার মূল মর্মটা কি? মূল মর্ম হলো এই, যে যেই পাবলিক তোমরা এখন আছো, এখন এখানে আমি ভেঙে বললে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ মূসা তো চলে গেছেন, তারপর ১৫০০ বছর কোনো রাসূল নাই। নবীরা ওই পুরনো কথা, তাওরাতের কথা বলতে বলতে দাউদ পর্যন্ত, দাউদের সাথে কিছু এডিশন এসছে দোয়া এবং ঈশের, সেটার সঙ্গে ঈসা পর্যন্ত ১৫০০ বছর একটা মানে মোটামুটি কিতাবের চর্চা হয়েছে। প্রত্যেক বার্তাবাহক, প্রত্যেক নবী, ওদেরকে নবী বলে কিন্তু আল্লাহ বলেছেন রসুল, তো প্রত্যেক বার্তাবাহকই ওই একই কিতাবের চর্চা করেছে। এখন ঈসা এসে বলেছে তোমাদের কাছে যা আছে সঠিক, তো যারা হত্যা করত, যারা কিতাবের কথা বলতো, বুঝে নাই? সেই হুজুরদের কথা বলা হচ্ছে, যে তোমাদের তো উচিত হলো যে এখন নতুন রসুল এসেছে, সকলে মিলে তাকে মানা। নবীগণের কাছ থেকে এটাই আমার অঙ্গীকার নেওয়া। কার কি কোশ্চেন থাকলো বলো? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। বলো। কারণ সে এসে যদি তোমার কিতাবের সত্যায়ন করে, তাহলে তো আর বাকি থাকলো না কিছুই, যে তোমরা যে কিতাব চর্চা করছো সেই কিতাব ঠিক আছে। তাহলে যেই উপস্থিত পাবলিক আছো, অবশ্যই তারা তাকে বিশ্বাস করবে এবং তার প্রতি তাকে সাহায্য করবে। এখন বলছেন আবার আ'আকরারতুম, এ ব্যাপারে কি স্বীকারোক্তি দিচ্ছ তোমরা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং নিচ্ছ তোমরা এই কথার উপরে এই কথার ইসরি, একটা দুর্বহ বোঝা, আমার দেওয়া একটা দুর্বহ বোঝা। এই প্রতিশ্রুতির গুরুদায়িত্ব বলা হয়েছে, আর আমি ভেঙে বললাম এটা কিন্তু একটা দুর্বহ বোঝা। সূরা জুমায় দেখেছি ওরা নিয়েছিল তাওরাতের দায়িত্ব বহন করবে বলে, বহন করেনি। তাহলে কিতাবের অঙ্গীকার রক্ষার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি তোমরা নিচ্ছ? তার দুর্বহ কেন? এই জন্যে যে রাসূল চলে যেতে পারেন, তার ডিউটি শেষ, তার বয়স শেষ, তাকে আল্লাহ নিয়ে গেছেন। এখন আছে কারা?
এই রসুলের সঙ্গে কিতাব চর্চায় যারা যারা সামিল ছিল তারা তো সব ঠিক নবীর উপরে যে দায়িত্ব ছিল, রসুলের উপরে যে দায়িত্ব ছিল, একই দায়িত্বে তারাও দায়িত্ববান। তুমি আমি এখন কোরআন চর্চা করছি, কোনোভাবে যদি মোহাম্মদ রসুল্লাহর চাইতে এক তিল পরিমাণও আমার উপরে দায়িত্ব কম আছে বলে আমি মনে করি, আমার দ্বারা কিতাব পৌঁছাবেন না আল্লাহ। বরং যে কোনোভাবে আমার চেষ্টাটা তার বাইরে যেতে হবে। তো এরকম অন্তত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সপ্তাহে 5 দিন 3 পাঁচা 15 ঘন্টা রসুল বলেননি। আর রসুলের সঙ্গে সাহাবারাও যারা ছিল তারাও 15 ঘন্টা এরকম সপ্তাহে শোনেনি। তার কাছে তো ছিল না, আমাদের কাছে যেরকম পুরোটা একসাথে আছে, তার কাছে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে কত বড় সৌভাগ্যবান, খেয়াল করেছো? হ্যাঁ, ছাড়াই। তাহলে ওই কমিটমেন্টে সকলে আটকা। তাহলে এখন মুসাকে নবী হিসেবে যারা মানে তারা ঈসাকে মানতে বাধ্য। না, কিতাব তো আছে না, জানতে হবে তো। তুমি ছেড়ে দিয়েছো কিতাব আল্লাহ ওয়া জুহুরিম, আল্লাহ কি বললেন একটু আগে? কিতাব তো তুমি পিঠার পেছনে ফেলে রাখছো। কিতাব নিয়ে যারা যায় তা করে তুমি কোপায়া মারো। কিন্তু কথা ছিল এইটা বুঝছো কিনা? এটা কথা ছিল, হ্যাঁ, এটা কথা ছিল। এরকম করবা। এবং এই কারণে একটা আয়াতকে যদি এর সাথে মেলাও তাহলে সিকোয়েন্সটা সম্পূর্ণ হয়। রিসার্চার আব্দুল সাত্তারকে বলছি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। একেবারে লেবেল করে দিয়েছে। এবং এইটা নিয়ে যে আমি কত ভেবেছি যে আমি যে কিতাব পড়ে শোনাবো মানুষকে, এইখানে কি আমি মোহাম্মদ রসুল্লাহর চাইতে দায়িত্বের ক্ষেত্রে কোনো দিক থেকে কম? তিনি যেভাবে তার জীবন বাজি রেখে, যেভাবে জান প্রাণ দিয়ে তিনি আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছিয়েছেন, আমার পৌঁছানোটা কি তাকে তো ছাড়িয়ে যেতে হবে। এইটা লক্ষ্য করো। আমাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, আরে উনি তো বাবারে বাবা, উনি তো ওস্তাদ, ওনার মতো কি আর আমরা পারবো? এটা আমার মনে হয় এটা, কারণ আপনি 35 বছর ধরে পাগলের মতো কি না করেছেন। হ্যাঁ, একদম কি না করেছি, একেবারে সত্যিকার অর্থেই একটা কথা বলেছো তো, কি না করেছি আমি। বুঝছো? না, আমাদের কাছে এটা তো গনকেস না, আমাদের কাছে এডিশন। তো কলু আকরার না, এইখানে একটু খেয়াল করে দেখো আমাদের মর্যাদার আলটিমেট পজিশনটা একটু খেয়াল করে দেখো। তো সকল নবীরা বলল যে আমরা স্বীকার করে নিচ্ছি। হলো, বোঝা কিন্তু দুর্বহ আল্লাহ বলে দিলেন, বলল যে আমরা নিলাম। কালা ফাশহাদু, আল্লাহ বলছেন তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আসো, তাহলে এখানে আল্লাহ এক কাতার দাঁড়িয়ে বললেন আমিও কিন্তু এই প্রেক্ষিতে তোমাদের সঙ্গে একজন সাক্ষীদাতা। বুঝছো? এবং এই যে স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের সঙ্গে
তার কথার চর্চা যেখানে হয় তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে চান। এইটা কেন? এইটা কেন? আমাকে ভালোবাসেন তাই। শুধু একটা কারণ বললে বটে, কিন্তু আসলে ব্যাপারটা কীরকম, যেমন এইখানে তুমি খেয়াল করো, এটাকে তুমি আল্লাহর অক্ষমতা ধরবা অথবা ক্ষমতা, সেটা তোমার ব্যাপার, চয়েস আপ টু ইউ। তিনি নিজে নিরাকার এবং অবস্তু। এই কথাটা মাথার মধ্যে বসে কিনা? নিজে নিরাকার এবং অবস্তু, সৃষ্টি করতে পারেন যার কোনো শেষ নাই। যে কোনো আকার তিনি কল্পনা করেন, তার শুধু বললেন হও, অমনিটা হয়ে যায়। তাহলে তিনি আমাকে যে তৈরি করেছেন, আমি আমার মতো একটা সৃষ্টি এই পৃথিবীতে দেখি না। এত সুন্দর, এত ইউনিক একটা সৃষ্টি এই পৃথিবীতে যত সৃষ্ট বস্তু আছে তার মধ্যে নাই। তো আমি যে বেস্ট, এটা বুঝতে আমার দেরি হয় না। In all respect. ইন অল রেসপেক্ট। এখন এই অদৃশ্য অবস্তু সৃষ্টিকর্তা তিনি এমন একটা মূর্তি বানিয়েছেন, বলেছেন আমি তোমাতে প্রকাশিত হব। আমি তোমাতে প্রকাশ পাব। আমি তো সেই জায়গা দিতে রাজি না। ব্যাস। আমাকেও তো তিনি অদৃশ্যই বানিয়েছেন। হ্যাঁ বানানোর পরে আমাকে একটা বস্তুগত অস্তিত্ব। হ্যাঁ, সেটাও পাশাপাশি তিনি দিলেন, দেখিয়েছেন যে তুমিও কিন্তু বেসিক্যালি অদৃশ্য। তো তোমার অদৃশ্য তোমাকে, তুমি যেমন এই আকারটা দিয়ে প্রকাশ করো, সেইখানে তুমি তোমাকে একটু হোল্ড করে আমাকে প্রকাশ করো। বুঝতে পারবে। তখনই তুমি কি হবা? আল্লাহর প্রতিনিধি হয়ে যাবা। যে কি করে প্রতিনিধিত্বের চাকরিটা করতে হবে। দুই শক্তি সমান নয়। তোমার ইচ্ছাটাকে আপাতত হোল্ড করে রাখো। তোমার যে আত্মপ্রকাশ, সেখানে নিত্যদিন আমাকে প্রকাশ করো। তাহলে তুমি একটা ফরম্যাটের উপরে, তোমাকে যেই পরিকল্পনা জন্য আমি সৃষ্টি করেছিলাম, তুমি তার হুবহু নমুনা হয়ে দাঁড়াতে পারবে। তারপর আসো, এই পৃথিবীর জীবন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসো, আমার কাছে আসো, আমি তোমাকে পোস্টিং দিয়ে দিচ্ছি এবং তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো। দাও, এই তো। কলু আকরানা কলা ফাসাদু ওয়ানা মাকু মিনাশ শাহিদিন। বাস, আমিও তোমাদের সাথে থাকলাম। কথা বুঝছো? হ্যাঁ, না না, কাশি পেট খালি হলে পেট কাশিয়ে কাশিটা হয়। খাবার তো নেই কিছু, বুঝো না? হ্যাঁ চলো, ইনসুলিন দিলে কি ভাত তো আর খেতে পারবো না। ওইটা একটু খাওয়া নাকি? এখন না, খাবো নে, এই তো সময় হয়ে পানির গেছে, মতন খেয়ে ফেলো। খাবো নে। আচ্ছা, একটু রেস্ট দেন। এই যে দিচ্ছি। 39 মিনিট হয়েছে স্যার, ধীরে ধীরে। হ্যাঁ 39 হয়েছে, 15 মিনিট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা আবার একটু থামি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।